তুমি প্রতিদিন জিমে যাচ্ছ, প্রোটিন শেক খাচ্ছ, তাও তোমার মাসেল গ্রো হচ্ছে না কেন? আর এই প্রবলেমটা কি শুধু তোমার হচ্ছে? না, এটা শুধু তোমার সমস্যা না, এটা যারা জিমে নতুন জয়েন করছে, যত বিগিনার্স আছে সবার সমস্যা। ইভেন কি এই সমস্যাতে আমিও পড়েছিলাম। সো এই ভিডিওতে আমি প্রেম বাসু, মাস্টার অফ বডি বিল্ডিং এ তোমাদের কাছে বডি বিল্ডিং এর জার্নিটা একদম শুরু থেকে তুলে ধরতে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটা শুধু জিম গোর্স বা বিগিনার্সদের জন্য না, যারা বডি বিল্ডিংটাকে সিরিয়াসলি ভাবে স্টার্ট করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। আর এই ভিডিওর দ্বারা আমি তাদের ফাউন্ডেশন ক্লিয়ার করব আজ। তাই ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। আমি আমার 10 বছর প্লাস এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝেছি, অনেকেই আছে যারা জিম শুরু করে ভুল পথে, ভুল ট্রেনিং এ, ভুল সাপ্লিমেন্ট নিয়ে, ইভেন কি ভুল ডায়েটের সাথে। তাই আজকে আমরা শিখবো যে কোথা থেকে শুরু করতে হবে, কি ট্রেনিং স্প্লিট ফলো করতে হবে, কিরকম নিউট্রিশন নিতে হবে এবং কোন ভুলগুলোকে অ্যাভয়েড করতে হবে। একটা সপ্তাহে জিমে কতদিন যাওয়া উচিত? যখন আমি নতুন ছিলাম অলমোস্ট প্রতিদিনই জিমে যেতাম, কারণ আমার পাম্পটাকে ভালো লাগতো, আমার বডি যে হার্ডনেস, এক্সারসাইজ করার পর বডি যে হার্ড হয়ে যেত সেটা আমার ভালো লাগতো, এবং আমি ভাবতাম যে হয়তো প্রতিদিন জিমে গেলে আমার মাসেল খুব ভালো ডেভেলপ করবে, খুব তাড়াতাড়ি মাসেল গ্রো হবে। বাট সায়েন্টিফিকলি স্পিকিং এটা সম্পূর্ণ মিথ। মাসেল গ্রো তখনই হয় যখন তুমি বাড়িতে এসে প্রপার নিউট্রিশন নাও, প্রপার রেস্ট নাও, প্রপার রিকভারি হওয়ার টাইম দাও এবং হাইড্রেশনটাকে ঠিকঠাক রাখো। জিমে কখনো মাসেল গ্রো হয় না। বিগিনার্সদের ক্ষেত্রে জিমে 3 থেকে 4 দিন যাওয়াই যথেষ্ট, প্রতিদিন যাওয়ার দরকারই নেই। এবং তারা কোন স্প্লিটগুলো ফলো করতে পারে? দেখো, তারা 3টে থেকে 4টে রকমের স্প্লিট ফলো করতে পারে। নাম্বার 1 হচ্ছে পিপিএল, পুশ পুল লেগ স্প্লিট। নাম্বার 2 হচ্ছে আপার বডি লোয়ার বডি স্প্লিট। নাম্বার 3 হচ্ছে ফুল বডি স্প্লিট। এবং নাম্বার 4 যেটা আমার ফেভারিট, সেটা হচ্ছে ক্লাসিক বডি বিল্ডিং স্প্লিট, যেটা সপ্তাহে 4 দিন হয়। মানে একদিন চেস্ট ট্রাইসেপস, একদিন ব্যাক বাইসেপস, একদিন শোল্ডার অ্যাবস, আর একদিন হচ্ছে লেগস। সো এই 4টে স্প্লিটের মধ্যে যে কোনো একটা স্প্লিট ফলো করতে পারে। এই স্প্লিটগুলো ফলো করলে মাসেল সঠিকভাবে রিকভার করতে পারবে, ইনজুরি ফ্রি থাকবে এবং সায়েন্টিফিকলি ওয়েতে খুব সুন্দরভাবে মাসেল গ্রো হবে। তোমরা অনেকেই আছো যারা জিম শুরু করতে না করতেই ভাবো যে সাপ্লিমেন্ট ছাড়া মাসেল গ্রো হবে না, বাট এটা কিন্তু সম্পূর্ণ মিথ। সাপ্লিমেন্ট কিন্তু কখনোই তোমার মাসেল গ্রোথের জন্য স্টেপ 1 না। সলিড ফুড ইজ ইয়োর বেস্ট ফিউল। মাসেল গেইন করতে গেলে তোমার একটা বেসিক মিল স্ট্রাকচারের দরকার হয়। দিনে 4টে মিল কনজিউম করবে, প্রতিটা মিলে তোমার যেন ম্যাক্রো ঠিকঠাক রেশিওতে থাকে। যেরকম প্রোটিন তোমার 30 গ্রাম, কার্বোহাইড্রেট থাকবে 50 গ্রাম এবং হেলদি ফ্যাট থাকবে তোমার 5 থেকে 10 গ্রাম। প্রোটিনের মধ্যে থাকবে তোমার চিকেন, পনির, ফিশ, এগ। কার্বোহাইড্রেটের মধ্যে থাকবে তোমার ব্রাউন রাইস, হোয়াইট রাইস, পটেটো, ওটস। এবং হেলদি ফ্যাটের মধ্যে থাকবে তোমার অ্যাভোকাডো অয়েল, অলিভ অয়েল, নাটস এক্সেট্রা। আর একটা জিনিস, প্রতিটা মিলে সল্টকে ইউজ করো 2 থেকে 3 গ্রাম। তাতে কি হবে? মাসেল কন্ট্রাকশনে হেল্প হবে। প্রতিদিন 4 থেকে 6 লিটার জল কনজিউম করো, তাতে তোমার মাসেল ডিহাইড্রেশন থাকবে, ক্র্যাম্প ধরবে না এবং লং ডিউরেশন এক্সারসাইজ করতে পারবে। এবং যা খাচ্ছ সেটা একটা ফুড ডায়েরিতে মেনটেন করো। সেটা হতে পারে তোমার কাছে একটা ডায়েরিতে লিখে রাখতে পারো, বা কোনো অ্যাপ যেরকম মাই ফিটনেস প্যাল বা হেলদিফাই মিল অ্যাপে পুট করতে পারো। তাতে তুমি বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তুমি কত ক্যালোরি কোন খাবার থেকে পাচ্ছ এবং সারা দিনে তোমার কত ক্যালোরি থাকছে। অনেকেই ভাবে মোর ফুড মানে মোর মাসেলস। নো, ক্যালোরি বেশি খেলে তোমার কখনো মাসেল বাড়বে না, শরীরে ফ্যাট স্টোরেজ হবে। সো আমার মতে স্মার্ট স্ট্র্যাটেজি হলো প্রতি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যে কোনো একটা সপ্তাহে ক্যালোরিটাকে ডেফিসিয়েট করো বা ডিলোড করো। কার্বোহাইড্রেটটাকে প্রপার ভাবে ক্যালকুলেশন করো। যদি তুমি দেখো যে তোমার মাসেল গেইন হচ্ছে না, তাহলে উইকলি মানে 2 সপ্তাহ অন্তর 10 গ্রাম করে কার্বোহাইড্রেট বাড়াও। আর যদি দেখো বডিতে প্রচন্ড পরিমাণে ফ্যাট স্টোর হয়ে যাচ্ছে, তাহলে কার্বোহাইড্রেটটাকে ডেফিসিয়েট করো বা কমিয়ে দাও। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। মিলে যদি তুমি 70 গ্রাম কার্বোহাইড্রেট খাচ্ছ, 2 সপ্তাহ বাদে সেটাকে 10 গ্রাম করে প্রতি মিলে বাড়াও। সো এটাকে বলে হচ্ছে কন্ট্রোল সারপ্লাস, যেটা আমাদের বডিতে ফ্যাট স্টোরেজ হতে দেয় না, লিন মাসেল মাসকে গেইন করে। অনেকেই আছে একেবারে 1000-1500 ক্যালোরি বাড়িয়ে দেয়, একদমই ভুল। সাডেনলি কখনো 800, 1000-1500 ক্যালোরি একদম বাড়িও না, সেটা তোমার মাসেলকে গেইন করবে না, উল্টে বডিতে ফ্যাট স্টোর করবে। সো বিগিনার্সদের জন্য যে উইকলি স্ট্রাকচারটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সপ্তাহে 4 দিন এক্সারসাইজ করতে হবে এবং স্ট্রাকচার প্ল্যানটার নাম হচ্ছে দ্য ন্যাটি মেথড, যেটা ন্যাচারাল বডি বিল্ডারদের জন্য, বিগিনার্সদের জন্য একটা সম্পূর্ণ সায়েন্স বেসড স্ট্রাকচার বেসড প্ল্যান। সো এই প্ল্যানের ডে 1 হলো লেগস, ডে 2 হচ্ছে চেস্ট এবং ট্রাইসেপস, ডে 3 হচ্ছে অফ, ডে 4 হচ্ছে ব্যাক অ্যান্ড বাইসেপস এবং ডে 5 হচ্ছে শোল্ডার অ্যান্ড অ্যাবস। সো এই স্প্লিটে সপ্তাহে 4 দিন কভার করা হচ্ছে। এই স্প্লিটটা বিগিনার্সদের মাসেলকে গ্রো
করবে, ফ্রিকোয়েন্সি ঠিক রাখবে, রিকভারি ভালো করবে এবং তার সাথে সাথে ইনজুরি ফ্রি রাখবে। আর এই স্প্লিটে সপ্তাহে 3 দিন রেস্টিং ডে থাকছে। তাতে কি হবে, যেই এক্সারসাইজটা তুমি করছো সেই এক্সারসাইজের পরে তোমাকে একটা রিকভারির টাইম পেয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট জিনিস সবসময় মাথায় রাখবে, যেই স্প্লিটই ফলো করো না কেন সেখানে ব্যাক এবং লেগ পাশাপাশি কখনোই রাখবে না। ব্যাক এবং লেগ যদি পাশাপাশি রাখো সেখানে তোমার স্পাইনালের স্ট্রেস পড়তে পারে, রিকভারি স্লো হতে পারে। তাই আমার এই স্ট্রাকচারটা দেখলে একবার বুঝতে পারবে যে আমি সপ্তাহের প্রথম দিনে রাখছি হচ্ছে লেগ এবং তারপরে রাখছি চেস্ট এবং ট্রাইসেপস, তারপরে রেস্ট, মানে 72 আওয়ার্স 48 থেকে 72 আওয়ার্স পুরো রিকভার হচ্ছে, দেন তারপরে আমি ব্যাক এবং বাইসেপস করছি। ওকে, সো তোমরাও যদি কোনো স্প্লিট ফলো করে থাকো তো সেখানে অলওয়েজ এই জিনিসটাকে মাথায় রাখবে যে ব্যাক এবং লেগ পরপর যেন না থাকে। এবার কথা বলবো ওয়ার্কআউট ভলিউমের ব্যাপারে। প্রতিটা সেশনে 5টা থেকে 6টা এক্সারসাইজের বেশি এক্সারসাইজ করার দরকার নেই। ফোকাস করবে সবসময় ফার্স্টে কম্পাউন্ড মুভমেন্টে এবং তারপর আইসোলেশন। কম্পাউন্ড মুভমেন্ট যেরকম স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেডলিফট, ওভারহেড, শোল্ডার প্রেস। আইসোলেশন মুভমেন্ট যেরকম বাইসেপস কার্ল, ট্রাইসেপ এক্সটেনশন, কাফ রেজেস এক্সেট্রা। সেট প্ল্যান কিভাবে করবে, একটা সেট রাখবে হেভি সেট যেখানটা থেকে 8টা থেকে 10টা রেপিটেশন থাকবে, আর একটা থাকবে লাইট ভলিউম সেট যেখানে তুমি 15 থেকে 20টা রেপিটেশন রাখবে। নিজের কাছে সবসময় একটা ট্রেনিং লগ রাখবে, হতে পারে সেটা ডায়েরি বা হতে পারে সেটা মোবাইল অ্যাপ। আর এখানে তুমি কোন দিন কি এক্সারসাইজ করছো, কত ওয়েট দিয়ে করছো, কত রেপস দিয়ে মারছো, কটা সেটস করছো, এগুলো সব লিখে রাখবে। তাতে কি হবে, তোমার প্রোগ্রেসিভ ওভারলোডটা খুব ভালো হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে নেক্সট সপ্তাহে তোমাকে কোন জায়গায় কি বাড়াতে হবে, সেট বাড়াতে হবে না রেপস বাড়াতে হবে নাকি তোমার ওয়েট বাড়াতে হবে, তোমার স্ট্রেংথ গেইন হচ্ছে না সেটা তুমি এই লগের মাধ্যমে বুঝতে পারবে। আমার অনেক স্টুডেন্ট আমাকে এই প্রশ্ন করে, স্যার ওয়ে প্রোটিন কি নেব, BCAA কি নেব, ক্রিয়েটিন নেওয়া দরকার কিনা। জিমে 1 সপ্তাহ হয়নি বাট এই প্রশ্নগুলো তাদের মাথায় চলে আসে এবং তারা আমাকে জিজ্ঞেস করে। হনেস্ট অ্যান্সার হচ্ছে স্টার্ট করা মাত্র কোনো সাপ্লিমেন্ট লাগে না। রিয়েল ফুড খাবার অভ্যাস আগে গড়ো, তারপরে সাপ্লিমেন্টের কথা ভাববে। আবার আমার অনেক স্টুডেন্ট আছে এরকম যে যারা বলে যে স্যার একটা প্রি ওয়ার্কআউট ইউজ করি ঠিক এনার্জি পাচ্ছি না। দেখো, প্রি ওয়ার্কআউট খারাপ না, প্রি ওয়ার্কআউট ভালো, বাট বিগিনার স্টেজে প্রি ওয়ার্কআউটের দরকার নেই। 1 কাপ ব্ল্যাক কফি যথেষ্ট। সাপ্লিমেন্ট তুমি অ্যাড করতে পারো বাট সেটা তোমার ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে, যেরকম ওয়ে, ক্রিয়েটিন, এল-কার্নিটাইন, BCAA, ক্রিয়েটিন। ওকে, সো এরকম আরো অনেক সাপ্লিমেন্ট আছে যেগুলো তুমি তোমার ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে ইউজ করতে পারো বাট বিগিনার স্টেজে দরকার নেই। সো আজকে আমরা কি কি শিখলাম, ট্রেনিং ফ্রিকোয়েন্সি ব্যালেন্স ইজ কি, নিউট্রিশন রিয়েল ফুড ইজ ফাউন্ডেশন, ক্যালোরি স্মার্ট সারপ্লাস প্লাস অ্যাডজাস্ট এভরি মান্থ, ওয়ার্কআউট সিম্পল উইথ কম্পাউন্ড ফোকাস স্প্লিট, সাপ্লিমেন্ট লেটার নট ডে 1, ওয়াটার প্লাস সল্ট। ছোট জিনিস কিন্তু হাগ ইম্প্যাক্ট করে, বডির হাইড্রেশন ঠিক রাখে। সো আজকে আমরা এই ভিডিওতে এই সব জিনিসগুলোকে শিখতে পারলাম। এখন তোমাদের কাজ হলো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা বডি বিল্ডিং সম্পর্কে আর কি জানতে চাও, আমি তোমাদের প্রশ্ন অনুযায়ী ভিডিও বানাবো। ভিডিওটা ভালো লাগলে মাস্টার অফ বডি বিল্ডিং কে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আর একটা জিনিস সবসময় মাথায় রাখো, ন্যাচারাল বডি বিল্ডিং এ টাইম লাগে কিন্তু যেই রেজাল্টটা আসে সেটা 100% রিয়েল।